বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার জাদু কুফুরি বান্টনা চিরতরে দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা হয়তো জানেন না, মানুষ মানুষের উপরে জাদু কুফুরি বাঞ্ছনা করে, তেমনি জিনও মানুষের উপরে জাদু কুফুরি বাঞ্ছনা করে, আবার শয়তানও মানুষের উপরে জাদু কুফুরি বাঞ্ছনা করে। তবে আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব, যদি আজকের এই আমল থেকে জীবনে একবারের জন্য সঠিকভাবে করতে পারেন, সকল প্রকার জাদু কুফুরি বাঞ্ছনা থেকে চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনার উপরে যদি 1000 খারাপ মানুষও জাদু কুফুরি করে থাকে, অথবা 1000 জিন অথবা 1000 শয়তানও আপনার উপরে জাদু কুফরি বাঞ্ছনা করে থাকে, এরপর আপনি এই আমল দ্বারা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবেন। আর এই আমলের সবচেয়ে বড় গুণ হচ্ছে, আর কেউ কখনো আপনার উপরে জাদু কুফরি বাঞ্ছনা করলেও সেটা আপনার পর্যন্ত পৌঁছাবে না ইনশাআল্লাহ। এই আমলের সাথে জড়িত বিশেষ মুমিন জিন, বিশেষ ফেরেশতা এবং খাদেমদের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সারা জীবনের জন্য সকল প্রকার জাদু কুফরি বাঞ্ছনা থেকে চিরতরে মুক্ত রাখার জন্য। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আল্লাহর দুশমনরা জিন এবং শয়তান অনেক উপায়ে আল্লাহর বান্দাদের উপরে জাদু কুফরি বাঞ্ছনা করে থাকে। কেউ খাওয়ানোর মাধ্যমে, কেউ ছিটানোর মাধ্যমে, কেউ পুতুল বানিয়ে, কেউ মন্ত্র করে, কেউ গাছের উপরে, কেউ মাছের উপরে, কেউ আবার মাছ, শাক, দুধ, ডিম অথবা অন্য কোনো নাপাক বস্তু খাওয়ানোর মাধ্যমে, আবার কেউ স্বপ্নের মধ্যে খাওয়ানোর মাধ্যমেও জাদু কুফরি বাঞ্ছনা করে থাকে। এই জাদু কুফরি বাঞ্ছনার তীব্রতা যখন একেবারে গভীর আকার ধারণ করে, তখন অনেক মানুষের ক্ষেত্রে 2-3 ঘন্টার মধ্যে নাক মুখ দিয়ে রক্ত এসে ওই ব্যক্তি মারা যাওয়ার মতো অবস্থা হয়। অনেকে হসপিটালে ভর্তি হয়, অনেকে আবার বিছানায় পড়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় জাদু কুফরির তীব্রতা এত বেশি, তার কাছে মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণা মনে অনেক সহজ হবে। মৃত্যুর যন্ত্রণা কতটা সহজ হবে আর কতটা কঠিন হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে অনেকের জাদু কুফরির তীব্রতা এত বেশি, সে সহ্যই করতে পারে না, তার কাছে এই রকমই মনে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় তাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখে, অনেকে কালো রোগা হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে এই জাদু কুফরির কারণে রাস্তায় পাগলের মতো ঘুরঘুর করতে থাকে, আবার অনেকেই পাগলের মতো আচরণ করতে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জাদু কুফরি করে, বাঞ্ছনা করে অনেককে আবার মেরেও ফেলে। তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো, জাদু কুফরি যদিও কঠিন বিষয়, তবে জাদু কুফরি বাঞ্ছনা পবিত্র কোরআনের আমাদের সামনে কলা পাতা, কচু পাতার মতো তুচ্ছ। আপনি যদি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে জাদু কুফরি বাঞ্ছনা থেকে চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। জিনের মস্তবর একজন রাজা রয়েছে, তিনি মুমিন জিন দাহমোশ আলী ফরিদ। তিনি বলেন, যখন কোনো মানুষের উপরে জাদু কুফরি বাঞ্ছনা করা হয়, তার নিকটতম 30 জন ব্যক্তির উপর ছড়িয়ে পড়ে। এজন্য দেখবেন যখন কারো উপরে জাদু কুফরি বাঞ্ছনা করা হয়, তখন সে তার কাছের মানুষকে শত্রু মনে করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কারোর প্রতি তার তীব্র ঘৃণা সৃষ্টি হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় কাজ করতে গেলে ভয় লাগে, সবসময় ভিতরে একটা ভয় কাজ করে, কোনো কাজেই তার মন বসে না। অনেকের ক্ষেত্রে স্মৃতিশক্তি হ্রাস পায়, সব কিছু ভুলে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে যায়, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ডাক্তারের চিকিৎসা নিচ্ছে বছর পর বছর, কিন্তু তার রোগ কোনো মতেই ডাক্তার ধরতে পারছে না, ওষুধ চেঞ্জ করছে, ডাক্তার চেঞ্জ করছে, কিন্তু তিনি সুস্থ, তার মুখ দেখতে পাচ্ছে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় তার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাচ্ছে, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে, ঘুমের মধ্যে কেঁপে উঠছে, কেউ চিৎকার করে, কেউ হাঁটাহাঁটি করে, আবার কেউ ঘুমের মধ্যে তাকে কিছু খাইয়ে দিচ্ছে। মুখের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, কালো রোগা হয়ে যাচ্ছে, শরীরে চুলকানি হতে পারে, সবসময় শরীর নিস্তেজ লাগতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণ ছাড়া একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি হতে পারে, ইবাদতের মধ্যে মন নাও বসতে পারে, নামাজ, কোরআন তেলাওয়াত, এমনকি আপনি যে কাজ করেন ওই কাজের মধ্যে প্রচণ্ড পরিমাণ অলসতা চলে আসতে পারে, বিরক্তি লাগতে পারে। আপনি কোরআন তেলাওয়াত শুনলে, আজানের শব্দ শুনলে, রুকায়া শুনলে মাথা ব্যথা করতে পারে, শরীরে কাঁপুনি সৃষ্টি হতে পারে, অস্থির লাগতে পারে, মুখ থেকে বিশ্রী দুর্গন্ধ আসতে পারে, আপনার শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসতে পারে। এমনকি আপনার কাছে মনে হচ্ছে শেষ যে রাতে আপনি ভালো করে কবে ঘুমিয়েছেন সেটা আপনি ভুলে গিয়েছেন। দেখা যায় আপনার মনে হয় কোনো এক ঘূর্ণিঝড় আপনার সব কিছু একেবারে শেষ করে দিচ্ছে। আপনার খাবার খেতে ভালো লাগে না, কাজকর্ম করতে ভালো লাগে না, একা একা থাকতে পছন্দ করেন, মানুষের সামনে যেতে আপনার লজ্জা লাগে। দেখা যায় সামাজিক যে
অনুষ্ঠান আচার অনুষ্ঠান রয়েছে, সেখানে আপনি খুব একটা বেশি অংশগ্রহণ করেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় আগে নাপাক জায়গা পছন্দ করতো না, এখন বেশিরভাগ সময় ওয়াশরুমে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কয়েকদিন গোসল করে না, শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসে, পাক পবিত্র থাকতে পছন্দ করে না, ইবাদত করে না, ইবাদত করলে কয়েকদিন অসুস্থ থাকে। এই হঠাৎ করে শরীর গরম হয়ে যায়, হঠাৎ করে ঠান্ডা লেগে আবার হঠাৎ করে ঠান্ডা অনুভব করতে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কথা বলেই না, কথা বলতে শুরু করলে কথা বলতেই থাকে। কাছের লোকগুলো যেন মনে হচ্ছে আপনার কাছ থেকে একে একে দূরে সরে যাচ্ছে, কাছের মানুষের প্রতি সন্দেহ বাড়ছে, কাছের মানুষগুলোকে শত্রু মনে হচ্ছে। আপনার পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই, সকলের প্রতি ভালোবাসা একেবারেই কমে যাচ্ছে। আপনার এমন হালাত হচ্ছে চাকরি চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি দেখা গিয়েছে আপনার এমন এক অবস্থা, আপনার চেহারা আগে অনেক সুন্দর ছিল, এখন চেহারার মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে, আপনি অসুস্থ সেটা দেখলেই বোঝা যায়। আপনি বছরের পর বছর চিকিৎসা নিয়ে যাচ্ছেন কিন্তু সুস্থতার মুখ দেখতে পাচ্ছেন না। আপনি চিন্তা করছেন কি করলে সুস্থ হবেন, আপনি হাজার হাজার শায়েখের কাছে যাচ্ছেন, এরপরেও সুস্থ হচ্ছেন না। আপনি আমল তদবির করলে কিছু সময় ভালো থাকেন, আবার তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যান। আপনার এমন হতে পারে বিয়ে বন্ধ হয়ে যেতে পারে, আপনার আগে মেধাবী ছিলেন, এখন মেধা নষ্ট হয়ে যাচ্ছে। আগে আপনি জুয়া পছন্দ করতেন না, এখন জুয়া খেলছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আগে পরকীয়া পছন্দ করতেন না, এখন পরকীয়া করছেন। যেগুলো আগে অপছন্দ করতেন সেগুলোই এখন বেশি বেশি করে যাচ্ছেন। আপনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার শরীরে কিছু একটা হাঁটাহাঁটি করছে, রক্তের সাথে কিছু একটা মিশে আছে, অথবা আপনি ঘুমাতে গেলে কিছু একটা চেপে ধরছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শরীরে আঁচড়ের দাগ দেখতে পাচ্ছেন, রক্তের দাগ দেখতে পাচ্ছেন। এমনকি আপনি এমন আওয়াজ শুনেন, এমন কিছু দেখেন যা আপনি ছাড়া কেউ দেখতে পায় না। খাবারের মধ্যে এমন দুর্গন্ধ যা কল্পনা করা যায় না। আপনি কোথাও দিয়ে হেঁটে গেলে এমন দুর্গন্ধ যা বিশ্বাস করা যায় না। আপনার সাথে এমন এমন কিছু ঘটে যা আপনি কাউকে বললেও বিশ্বাস করবে না। আপনার ক্ষেত্রে মাথায় যন্ত্রণা হচ্ছে, মাথায় কিছু আঘাত করছে, সেটা আপনি বুঝতে পারেন। আপনি রিজিকের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আপনি দেখা যায় যে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। আপনার সাথে এমন এমন দুর্ঘটনা ঘটছে যা আপনি কল্পনাই করতে পারছেন না। বিনা কারণ ছাড়াই বাড়িতে অনেক কিছু, অনেক শব্দ, অনেক কিছু ঘটতেছে। এই সব কিছুই কিন্তু জাদুকুফুরি বাঞ্ছনার প্রভাব। তবে আমি আপনাদেরকে বলবো, জাদুকুফুরি বাঞ্ছনা যত কঠিনই হোক না কেন, পবিত্র কোরআনের আমলের সামনে কলা পাতা কুচু পাতার মতো তুচ্ছ। এটা তার জ্বলন্ত একটি উদাহরণ। এই আমলটি করে দেখবেন, নিজেই সেটার প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের আমল করার ক্ষেত্রে অবশ্যই আজিমাত বারহাতিয়া ব্যবহার করতে হবে। এই আজিমাত বারহাতিয়া নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যারা মস্ত বড় বড় শায়েখ ছিলেন তারা এটাকে ব্যবহার করেছেন। এমনকি সুলাইমান আলাইহিস সালামের যে একজন মন্ত্রী ছিলেন আসিফ ইবনে বারকির রহমাতুল্লাহ আলাইহি, যিনি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকেই সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করেছিলেন, সেই আসিফ ইবনে বারকির রহমাতুল্লাহ আলাইহি এই আজিমাত বারহাতিয়া ব্যবহার করতেন। এমনকি আসিফ ইবনে বারকির রহমাতুল্লাহ আলাইহির মস্ত বড় একজন শিষ্য ছিল কাল ফাতিরিউস, জগৎ বিখ্যাত আর একজন শায়েখ আহমেদ আল বুনি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখ, যারা আধ্যাত্মিক জগতের রাজা ছিলেন। হাজার হাজার জিন যাদের পায়ের নিচে বসে থাকতো, যাদেরকে আধ্যাত্মিক জগতের রাজা বলা হতো, তারা কিন্তু এই আজিমাত বারহাতিয়ার মাধ্যমে সমস্ত কিছু অর্জন করেছেন। আল্লাহ তাআলা এই আজিমাত বারহাতিয়ার মাধ্যমে তাদেরকে এত বিশেষ কিছু দিয়েছেন। এই আজিমাত বারহাতিয়া এমন এক জিনিস যেটাকে পৃথিবীর কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো খাদেম, সুফলি, উলফি, বারহাত কেউ অমান্য করতে পারে না। এই জন্য প্রতিটা আমলের ক্ষেত্রে আজিমাত বারহাতি ব্যবহার করতে হয়। কীভাবে ব্যবহার করবেন সেটা পরিপূর্ণই আপনাদের মাঝে তুলে ধরবো। আগে আমল করেছেন, তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, পূর্ণ রেজাল্ট পাননি, পূর্ণ সুস্থ হতে পারেননি। কেন পারেননি সেটাও তুলে ধরবো, আর কীভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাও বলে দেবো। তবে আমলের ক্ষেত্রে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই তাওসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনাকে পরিপূর্ণ সুস্থতার ব্যাপারে আল্লাহ তাআলার হুকুমে পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা করবে। এই বিশ্বাস নিয়ে আমল করবেন। ভিতরে যদি কোনো সন্দেহ থাকে, অবিশ্বাস থাকে, এই তাওসামের খাদেমরা সেটা বুঝতে পারবে, তখন আমল থেকে আপনি ভালো কিছু পাবেন না। আর বিশ্বাসের সাথে আমল করবেন, পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। শুরুতেই বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দানিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুই সহকর্মী হযরত হামাইল হুমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমাকে সকল প্রকার জাদুকুফুরি বান্টনা থেকে চিরতরে মুক্তির জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি 3 বার বলে আমল শুরু করবেন। সামনে অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নেবেন। এই আগরবাতি জ্বালাবেন, এটার একটা খাদেম রয়েছে। এই খাদেমের নাম হচ্ছে ইফরিতুল কামিনী। আর যে মোমবাতি জ্বালান আপনারা, এই মোমবাতির খাদেমের নাম ইফরিতুল শামা। আর অনেক গভীরের বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে এই যে
সাতটি সংকেত দেখতে পাচ্ছেন। এই সাতটি সংকেত কিন্তু ইসমা আজম, এই সাতটি সংকেত কাবা শরীফের দরজায় লেখা রয়েছে। আরও অনেক গভীরের বিষয় আমি আপনাদের মাঝে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে আজকের এই আমলটি সাধারণ কোনো আমল না। আজকের এই আমলটি আমার দীর্ঘ 9 বছরের তদবিরে জীবনে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, কানাডা, ইতালি, জাপান সহ বিশ্বের প্রায় 141টি দেশের ভাই বোনেরা আজকের এই আমল দ্বারা কিন্তু পূর্ণাঙ্গভাবে জাদুকুফরি বান্টনা থেকে চিরতরে মুক্তি লাভ করেছেন। আমেরিকার একজন ভাইয়ের কথা বলবো, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতো, কাজে গেলে এই কাজ একেবারে করার মতো অবস্থা তার ছিল না। সে এমন অবস্থা মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার রহমতে তিনি কিন্তু এই আমলটি করার আগে প্রায় 27 জন শায়েখের কাছে দৌড়াদৌড়ি করেছেন, কোনো রেজাল্ট না পেয়ে ইউটিউবে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করার পরে আমলটি 6 দিন করার মাথায় আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ সুস্থ দান করেছেন। এবং ইংল্যান্ডের একজন বোনের কথা বলতে পারি, তার অবস্থা এমন ছিল স্বামীর সাথে তার সংসার টিকবেই না। তার অবস্থা এমন কালো রোগা হয়ে গিয়েছিল, তাকে দেখলে কেউ চিনতই না, কাছের মানুষগুলো বুঝতেই পারছিল যে তাকে খারাপ কিছু করা হয়েছিল। তিনিও কিন্তু 16 জন শায়েখের কাছে দৌড়াদৌড়ি করে রেজাল্ট না পাওয়ার পরে এই আমলটি 7 দিন করার মাথায় আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করেছেন। এই জন্য আজকের আমলটি এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যারা রেজাল্ট পেয়েছেন। আমি তাদের আনন্দ দেখে কতটা আত্মহারা হয়েছি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তারা কতটা আনন্দিত হয়েছে। কোথাও যখন রেজাল্ট পায় না, পূর্ণাঙ্গভাবে রেজাল্ট পাওয়ার পরে তাদের যে কি হারাত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিভাবে আমলটি করবেন, তারা কিভাবে করেছিল, পূর্ণাঙ্গ বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনাদের ভিতরে অনেক ভাই বোন রয়েছেন এই বিষয়ে কাজ করে দেন মানুষকে, অথবা নিজে আমল করলে রেজাল্ট আসে না, তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, ওই বিষয়গুলো মেনে আমল করবেন। এরপর থেকে যাকে যে আমল করে দেবেন, নিজেও যে আমল করবেন, পূর্ণাঙ্গভাবে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি মনে করেন যে ফেরেশতার মাধ্যমে জাদুকুফরি অর্থাৎ ফেরেশতা খাদেম 5 জন খাদেমের দ্বারা জাদুকুফরি বান্টনা থেকে চিরতরে মুক্তির জন্য বিশেষ এক আমলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন। অনেকের ক্ষেত্রে রয়েছেন মানুষের চিকিৎসা ব্যর্থ হয়ে যায়, তখন বিশেষ মুমিন জিনের মাধ্যমে আপনার জাদুকুফরি বান্টনা থেকে মুক্তির জন্য আমল তদবির করতে হয়। তাদেরকে কিভাবে হাসিল করবেন, আমার 2 জন বন্ধু জিন রয়েছে, একজনের নাম আবুল কালফ, আরেকজনের নাম ফাক্তাশ জিন। এদেরকে কিভাবে আয়ত্ত করবেন, হাজার হাজার মানুষের কিভাবে উপকার করবেন, সেটা আমি 2টা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আশা করি অনেক মানুষের আপনি হাজার হাজার মানুষের উপকার করতে পারবেন। ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, একটি সহি ইসলামিক রুকাইয়া, একটি ইসলামিক রুকাইয়া। এই 2টি চ্যানেলে আমি 3000 আমল দিয়েছি, চাইলে আপনারা সেই আমলগুলোকেও দেখে নিতে পারেন। সকল বিষয় আপনাদের জন্য আমল দেওয়া রয়েছে। আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার ক্ষেত্রে, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন 2 টুকরা সাদা কাগজের মধ্যে এই তালসামটি লিখবেন। তবে তালসাম লেখার পরে আপনাকে যেটা করতে হবে, চারপাশে গোল করে অবশ্যই তাওকিল লিখতে হবে। যদি তাওকিল আপনি বাংলায় লিখতে চান তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুফরি বাঞ্ছনাকে চিরতরে নষ্ট করার জন্য, দূর করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি আপনি মনে করেন আরবিতে লিখবেন তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা তাওসাম الطاقزية السحرية رأس السحرية سحر معروف بما في ذلك جميعا والسحر لتدمير وكذاي আরোহা আলাজাল ওয়ালাজাল ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আমি যেভাবে লিখলাম 2টা তালসামের মধ্যেই চারপাশে গোল করে আপনি 2টা কাগজের মধ্যে তালসাম লিখবেন, চারপাশে গোল করে অথবা নিচ দিয়ে আপনি তাওকিল বাংলা লিখেন আর আরবিতে লিখেন, আপনাকে লিখতে হবে। লেখা শেষ হয়ে গেলে তালসাম 2টা আপনার সামনেই থাকবে আর আপনাকে পবিত্র কোরআনে যেতে হবে। যদি পবিত্র কোরআন তেলাওয়াত করতে না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরাটি অনেকের মুখস্থ রয়েছে, যারা জাদুকুফরি বাঞ্ছনা দ্বারা আক্রান্ত এই সূরাটা আপনাদের তেলাওয়াত করতেই হয়, কারণ আল্লাহ রসুলের পর যখন জাদুকুফরি বান্টনা করা হয়েছিল আল্লাহ রসুলকে অবগত করার জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল ফালাক এবং সূরা নাস নাজিল করেছিলেন। তবে আপনাদের শুধুমাত্র সূরা নাস পাঠ করলে হবে, সূরাতুল ফালাক পাঠ করতে হবে না। তবে বিসমিল্লাহ সারা পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিন নাস থেকে শুরু করে পাঠ করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস অর্থাৎ সম্পূর্ণ সূরাটি পাঠ করবেন। আপনি বাংলা উচ্চারণ দেখেই পাঠ করেন আর আরবিতেই পাঠ করেন, আপনাকে পাঠ করতে হবে। যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে তাওকিল বলতে হবে, বাংলায় বললে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুফরি নষ্ট করার জন্য, দূর করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাকে আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালি কুদ্দামা হাদি সূরাতি শরীফ আত-তাকজিয়াতু সাহরিয়াতু রাস সাহরি সাহর মাদফুন বিমা ফি জালিকা জামিউ আনওয়া সাহরি লিতাদমির ওয়া কাদাই আরোহা রাজাল ওয়ালাজাল ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। এই নিয়মে সূরাটিকে হয় 7 বার পাঠ করবেন অথবা 21 বার অথবা 45 বার, প্রতিবার শেষে আপনাকে তাওকিল বলতে হবে।
এরপরে সেই মহান আজিমত বারহাতিয়া পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তুরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাসকাইরাকিন কাদমাদিন আন গালারিতিন কাবারতিন গায়াহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশিবিলাত শাকশাক ওয়াইলিন আমবিলিন জালামা মাহাজামা হালমাজিন ওয়ারদা বিল মাহফাইদিন বিদ্দাদিক ইল্লামা খাসতাসামাহুম ওয়া বাসার সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান আজিমত বারহাতিয়া হয় আপনারা আমার মুখ থেকে 7 বার শুনবেন অথবা 21 বার অথবা 45 বার অথবা নিজেরা পাঠ করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোন কিছু জানার থাকলে, কোন কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যারা এজাজতপ্রাপ্ত আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইনশাআল্লাহ। এমনকি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে জড়িত সকল মুমিন জিন, সকল ফেরেশতা, খাদেম, সুফলি, উলফি, বারহাতি প্রত্যেকে আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে এবং আপনার প্রতিটি কাজ থেকে সম্পূর্ণরূপে সফলতার জন্য ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, সমস্ত কাজ করা শেষ হয়ে গেলে 2টি তালসামের 1টি তালসাম মাদুলিতে ভরবেন। মাদুলির মুখ মমদার অথবা অন্য কোনো উপায়ে বন্ধ করে আপনি কাইতন অথবা চেন দিয়ে গলায় পড়বেন। আরেকটিকে পানিতে ভিজাবেন। সেই পানি লিখা উঠে গেলে সঙ্গে সঙ্গে আপনি পান করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছেন। তবে অনেকের ক্ষেত্রে জাদু কুফরি এত মারাত্মকভাবে করা থাকে, দেখা যায় প্রথম দিন সুস্থতা অনুভব করলেও দ্বিতীয় দিন অসুস্থ লাগতে পারে। তারা যেটা করবেন, দ্বিতীয় দিন এইভাবে তালসাম লিখবেন, চারপাশে তাওকির লিখবেন, আপনি সূরা পাঠ করবেন, আপনি আজিমত বারহাতিয়া পাঠ করবেন। এরপরে আপনি ওই তালসামটিকে পানিতে ভিজিয়ে সেই পানি আপনি পান করবেন। এভাবে আপনি পরবর্তী 3 দিন অথবা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। 1000 মানুষ মিলেও, যদি 1000 শয়তান মিলেও, 1000 জিন মিলেও জাদু কুফরি বাঞ্ছনা করে থাকে, আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনোদিন কেউ আপনার উপর জাদু কুফরি বাঞ্ছনা করলেও আপনার পর্যন্ত পৌঁছাবেন, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।